The bright moon rose over us from the valley of weather and we বর্তমানে এই সমাজটা ওলা রেওয়াজ ওর চেয়ার দেখবা মসজিদ হামাইলে ওয়ান্না হইলে ফার্স্ট খান চেয়ার আগর হাতাই আছে তো কইলা যে আরো কয়েকদিন বাদে অর্ডার হই যে বইলা যে বলে সামনের লানিত ওবাই বেরেংসি এখান আর ওবাই বেরেংসি এখান ফাঁকা দিয়া অনেক এটি কথা বুঝছি নাকি লিখি চেয়ার তুকাই তাকাই আনতাই চেয়ার জুত করি সোফা লাগান এলাই চেয়ার লাগান লম্বা করে বেরেংসি এখান বানাইয়া অনফম ফিট করিয়া থইব তো যেই নাইবা লাঠি বর দিদি আইয়া উনো বইবা আর নামাজ পড়বা বাদশাহী দরবার তো সাবকল কথা যদিও আমি আসি কইয়া একটু বুঝুন জানো কুরআন হাদিসের মধ্যে আপনার গ্রাম আলিমগুলোর অভাব নাই আমি জানি বিশেষ করে শ্রীরামপুরি খালিসা হুজুর তান সাবজাদা হল দেশ বিখ্যাত আলিম তান সাবজাদা বড়জন যে শামসুল হুদা সাহেব আমার হাদিস শরীফের উস্তাদ আলিমের অভাব নাই তান তান জিজ্ঞাসা করেন যেন চেয়ার বইয়া কোনো নামাজ নাই কিন্তু আমরা তো পড়ই নামাজ ওর নি নানি এটা কোনো ভেদাভেদ নাই বাসাই ঠিক থাকতো আমি যে দেশের গ্রামের নেতা এখানে আমার ঠিক থাকতো আস্থা দুনিয়ায় আপনি আটিয়া ইলা কোন বিবেকে দেয় আপনারে একজোড়া ইনসাফ আপনার মাঝে নাই আপনি সারা আটিয়া ইতে পারলাই মসজিদের ভিতরে আইয়া হেক্কারে আপনি বলা লাগে হ্যাঁ আমার মুরব্বী সাহেব কইরা তো আসা ও যে আমার মাদ্রাসাতে একটা ছাত্র আছে প্রতিবন্ধী উবাইতেও পারে না বইতেও পারে না উদাহরণ দিবা বুঝবা লাগে বইরা অন্য কোনটা মনে হয় না জানো আমি কিন্তু খুলসিয়ত মনে মাথিয়া এই ছাত্রটা যদি কেউ ধরিয়ে তাহলে একটু বইতে পারবো না ধরলে হে ওগুলা লাশ আঁকি যারে উবাইতেও পারে না বইতেও পারে না ও মানুষ আল্লাহান কোন মানুষ যদি হয়ে যায় তখন তারে আপনি হুইল চেয়ার দিয়া মসজিদ হুশ আছে সবকিছু বুঝরা তাই পুণ্য একজন হুশালা মানুষ কিন্তু সুস্থ নাই এই বাচ্চা লাগান এই ছাত্র লাগান দললে বইতে পারে না দললে পড়ে যায় আর একজনে যদি দরিয়া উবা করায় আও বইতে পারে না প্রতিবন্ধিত বুঝরা না উবাইতেও পারে না এই অবস্থার মাঝে কোনো মানুষ যদি তাকে তাহলে তারে হুইল চেয়ার দিয়া নিয়া হুইল চেয়ার সহ মসজিদের এক গালাত আপনি বইয়া তৈতে পারেন এই চেয়ারটা হইল তার নামাজ পড়ার লাগি কিছু না ইশারা করিয়া পড়ার লাগি তার লাগি সাহায্যকার বলা নাই নিসাব এছাড়া আর কোন সুরতে হুইল চেয়ারও আপনি মসজিদে আনার কোনো আইন নেই নামাজ হইতো নাই আমার মুরব্বী সাহেব সাক্ষী দিছেন আর আপনারা গ্রাম আলিমহল আছেন আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব আইবা আমার উস্তাদ সমতুল্য তার বড় ভাই যখন আমার উস্তাদ তাই উস্তাদ নাই উস্তাদ তান্ডে জিগাইবা চেয়ার বইয়া কোনো নামাজ নাই কিন্তু আমরা সমাজের আওয়াজ হয়ে গেছে নামাজ ওর নিনা না ও যে আপনি নামাজটা পড়না আপনার নামাজ তো না খোফালর লাগি 3 মাইল আটিয়া আইলানি বাড়ি থেকে মসজিদও লাঠি বর দিদি আইলা আইয়াই ন হেক্কারি চেয়ার বলা হ্যাঁ আপনার লাগি সুযোগ দিছে শরীয়তে উজর আপত্তি থাকলে কিলা নামাজ পড়তা শরীয়তে কিলা কই যাচ্ছে উনক্কা শরীয়তের আইন হইল আপনি যদি অসুস্থ হইন প্যারালাইসিস রোগী হইন উবাইতা পারেন না বইতা পারেন আপনারে ফসিম মুকালা বুয়াইতা আপনার ট্যাং ফসিম মুকা থাকতো আপনার ট্যাং পশ্চিম মুকা থাকতো নামাজের কিবলা হইল পশ্চিম নামাজের কিবলা পশ্চিম এই খবর জিয়ারত করতে পশ্চিম মুখ হইতা না নামাজ পড়তে পশ্চিম মুখ হইতা আমরা দেশে তো অভাব নাই ফিতনার অভাব নাই একগুলো জালিমহল আছেন বাপ মরছেন জিয়ারত এটা টেকিয়া গিয়া করে খালি পড়াশোনা শেষ পশ্চিম মুখ হয়ে যাব হিনা তার বাবা বই দিছে জিয়ারতের কিবলা পশ্চিম নি দোয়ার কিবলা পশ্চিম নি ফতোয়া স্বামী বাহরক্কা কিবলা হইল 5 প্রকার দোয়ার কিবলা আসমান আর মুর্দারে জিয়ারত করতে সুন্নত হইল আপনি পশ্চিম রে ফিস দিয়া মুর্দারে সামনে লইয়া সামনাসামনি সিনা বরাবর খাড়া হইয়া আপনি জিয়ারত করতে হইল ওটা হইল সুন্নত সুন্নতে রাসূল সুন্নতে সাহাবা
তো যাই হোক, এটা হইল অন্য মাত। আপনি যদি ইলা অবস্থায় হয়ে যান, তখন আপনি কোন সুরত আপনারে দরিয়া নিয়া মসজিদ বইয়া নিয়া তুলছই, আপনারে ফসিম মুখা করিয়া বইয়া দিতা, ফা ফসিম মুখা তা হোক, কোনো বাধা নাই। আল্লাহ দেখরা না আপনি বেমার অসুস্থ, আল্লাহ দেখরা না আপনি ইশারা দিয়ে মাটিত বইয়া ইশারা দিয়ে সেজদা দিতে পারেন না, সামান্য ঝুঁকি ঝুঁকি ইশারা দিয়ে সেজদা দেব, আল্লাহর দরবারে আপনার নামাজ কবুল হয়ে যাবে। হুক্কা সুবহানাল্লাহ। আপনি পারেন না উবাইতা, তাহলে তো আপনি হুতুক্কা উত্তইলে মসজিদে তো আর যাইতে পারতেন না, আপনি ফারমানি যাইতা। যে ব্যক্তি হুতি হুতি নামাজ পড়বা, এই ব্যক্তি আটার ক্ষমতা আছে নি? নাই। আপনার আটার ক্ষমতা নাই, আপনি বাড়িতে হুক্কা, আপনি বাড়িতে কি আপনারে ফুবে বসমে আপনারে হুতাইয়া হুক্কা, আপনি ইশারা দিদি হুতি হুতি নামাজ আদায় করুক, আপনার নামাজ কবুল হইব। এছাড়া শরীয়তে ইহসান করছে না, নামাজ পড়তে হইলে কিয়াম করা ফরজ। একটা ফরজ যদি কেউ ইচ্ছা করে ছাড়ি দে, নামাজ বাতিল হয়ে যাব। অথচ কিয়াম করা ফরজ শরীয়তে আপনার ইহসান করিয়া দিছে, কিয়াম না করিয়া আপনি হুতি হুতি পড়ুকা নামাজ হইব, বইয়া বইয়া পড়ুকা নামাজ হইব। চেয়ারও গিয়া আপনি আটি আটি গুটুর গুটুর ডাকাইয়া কারে গেলা, হ্যাঁ কার তৈলা নিয়ে এক সালাত কুদরতুল্লাহ যাই যেন সিলেট এখন দিন দেখবা কার মারি আসতা দিন মারি আইসে আইয়া হিনো কার তুইয়া গিয়া আগর খাতারও গিয়া মানুষে ঠেলাই ঠেলাইয়া অত বেয়াদব বইছে মানুষ। আগর খাতার ধন সম্পদ হইল করে তুমি আলাদা সেট হয়ে গেলাইনি, হ্যাঁ ধনী ফকির বাদশা আমির খেউরের কোনো সারিবদ্ধতা নাই, কোনো ভেদাভেদ নাই। নামাজল লাগি একজন বাদশার খান্দাত ফকিরে নামাজ পড়তে পারে, ঠিক না? বাদশাহী যুগ আমার কথা মনে হয়েছিলাম বইজার সিটাগান এক মসজিদ আছিল, এই মসজিদে শুধু বাদশাহ হলে নামাজ পড়তা, খালি বাদশাহ হলে। এক ফকির বেটা মাগরিবর আজান হইছে, নামাজ পড়তে করি একবারে আগর খাতার মসজিদ ও মানুষ আইরা আজান হরতা হইলে তো আগর খাতার বরছে না, বেটা খালি ভাই একবারে আগর খাতার গিয়া খাড়া হইছে। আস্তে আস্তে বাদশাহ হল গিয়া হামাইরা ফয়লাও একজনে গিয়া কইলা তুই ফকির ইনো আইয়া খাড়া হইলে কিলা কইয়া টেলা মারি লাইছে, বেটা 2 নম্বর খাতার হইছে। আর একজনে গিয়া কইলা ইনো কিতালে খাড়া হইছ, আর পাইছত না জায়গা কইয়া ইনো টেলা মারি দিছেন বা করিয়া ওলা করে করি একজন করে করি বেটা একবারে মসজিদের ফিসর খাতার হইছে। কথা বুঝলানি? ফিসর খাতার হইছে। সব শেষে আর একজন বাদশা গিয়া ভাইয়া কইলা মানুষ যাইতা সদ্যা তার তুই জুতা চুরি করিয়া আনতে কি যা ইনতেনে কইয়া বেটারে মসজিদ তেনে বা করিয়া লাইছে। হুকতে নানি নাউজুবিল্লাহ। আল্লাহর ঘর আপনি বাদশাহী করে রাইখান কার ঘর? হ্যাঁ আল্লাহর বান্দায় মসজিদ থাকি বাইরাইয়া ফিরিয়া চাইয়া দেখেন সব মানুষে সিজদা করে না। আল্লাহর বান্দায় আসমানে দিয়ে হাত তুলিয়া কইন মালিক রাব্বুল আলামিন আমি তোমারে সিজদা করবার লাগি তোমার ঘর গিয়া হামাইছি, তোমার বান্দা হলে আমারে সিজদা করাটা কি তাড়াইয়া দিলাইছেন। মসজিদে সম্বোধন করিয়া কইন ও আল্লাহর ঘর তোমারে আল্লাহর বান্দা হলে সিজদা করো, তোমার ক্ষমতা নাইনি। আল্লাহর ঘরে তুমি কোনো আল্লাহরে সিজদা করতে পারো না নি। হইতেও কথা ফুরাইতে ফুরাইতে মসজিদ ভাঙ্গিয়া আল্লাহরে সিজদা করা শুরু করে দিছে। সুবহানাল্লাহ। ভিতরে যত বড় বড় আমির বাদশা আসলা একজন রইছেন নি, সব দেওয়ালের তলে চাপা পড়িয়া মারা গেছে। আপনি খানা বাদশাহী করলা দেখলা ফকির বেটা খাবার চোপড় বালা নাই, আদিরা ভিতরে আগুন জ্বলে, আগুন ধরছে নি, হ্যাঁ আগুনই তার দিরা বুঝলা না। আপনি বাদশাহী বড়াই করলা বেটার ভিতরে আগুন আছে, কি জাত আগুন? আল্লাহ আগুন আছে। এর কারণে মানুষকে এনকার করতে নাই, কোন মানুষকে এনকার করেন না যেন। বাদশা হইতে পারেন আপনার আল্লাহর বাদশা বানাইছেন, আপনি মানুষকে যত সহানুভূতি করবা আপনার বাদশাহী আল্লাহ তত বেশি স্থায়ী রাখবা। কিন্তু আপনি কঠোর ওই যাবা যখন আর আল্লাহ পছন্দ করতে না, তার গজব আপনার উপরে নাজিল হইব। বেরাদরানে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের আচ্ছা হাদিস সংক্ষেপে কইলাই দুইটা কইলিছি নানি। اغتنم خمسا قبل خمس شبابك قبل حرامك وصحتك قبل سقومك وغناك قبل فقرك। আল্লাহর রাসূল ফরমায়
তিন নম্বর হইলো আল্লাহ রাব্বুল আলামিন আপনারে যে সম্পদ দান করেছেন আল্লাহর রাসূলের ঘোষণা দেন যে ও আমার উম্মত হল তোমারে আল্লাহ যে সম্পদ দিছেন এই সম্পদ যত সময় তোমার হাতের ভিতরে আছে এর ভিতরে তুমি এই সম্পদের মূল্যায়ন করো, এতিম মিসকিনদের বাটিয়া দাও, অসহায় মানুষের হক আদায় করো, গরিব মিসকিনের হক আদায় করো, আল্লাহর রাস্তার দান সদকা করো। যখন তোমার হাত থাকি আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদ ছিনাইয়া নিবাগে আর কোনদিন এই সম্পদ তোমার হাতে আইতো না। وغناءك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك। 4 নম্বর হইলো আপনি অবসর আছেন, এই অবসর থাকা অবস্থায় আপনার এই সময়টারে আল্লাহর রাস্তায় খরচ করক্কা, এই সময়ের মূল্যায়ন করক্কা। যখন ব্যস্ততা আইব তখন আপনি এই সময়ের মূল্য বুঝবা। ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিকা, আল্লাহর রাসূল ফরমাইলো আমার উম্মত যখন আল্লাহ রাব্বুল আলামিনে তোমারে হায়াত নিয়ামত এই জমিনের মধ্যে দিয়া পাঠাইছো, যত সময় হায়াত আছে তত সময়ের ভিতরে তুমি যা আল্লাহর গোলামি করার করিলাও। যখন আজরাইল সামনে আইয়া উপস্থিত হই জিবারে, যখন তোমারে চঙ্গল মারি দিবা আর জীবনের কোনদিন ইবাদত করার সুযোগ পাইতাই না। কথা ঠিক না? এই পাঁচটা জিনিস সংক্ষেপে কইলাম, বিস্তারিত হওয়ার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে যে নিয়ামতগুলা দিছেন এই নিয়ামতের কদর করার তৌফিক দান করুকা, আর মানুষের হক যেগুলো আমরার উপরে আছে এইগুলা আদায় করার তৌফিক দান করুকা। আল্লাহর হক যেগুলো আছে এইগুলা আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে যাতে আদায় করার তৌফিক দান করেন। সবে হুক্কা আমিন। ওয়া আখিরু দাওয়াকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল মাওলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا। আয় আরহামার রাহিমিন, আল্লাহ যা কিছু কইলাম আর বললাম আমরা तमाम এই সমস্ত কবুল ফরমাও। আয় আল্লাহ এই সমস্ত উপরে আমি সহ আমরা तमाम রে আমল করার তৌফিক দান ফরমাও। আল্লাহ আজকের এই মাহফিলে আমরা तमाम লাগি এই এলাকার মুর্দাগান লাগি জীবিত হলার লাগি নাজাতের জরিয়া হিসাবে কবুল ফরমাও আল্লাহ। আয় আল্লাহ আমার যে সমস্ত বায়ানতে ইমাম সাহেব সহ মেহনত কোশিশ করি আজকের এই মাহফিলে আয়োজন করছেন, আল্লাহ আপনার বান্দা হলরে এর শানের লায়েক জাযা দুনিয়া আখিরাত দান করিও। আয় আল্লাহ এর খবর রাহিমিন আমরারে মাফ করে দেও, আমরার জিন্দা মুর্দা মাই বাবারে মাফ করে দেও, আমরার উস্তাদ মুর্শিদ হলর দরজাতে বুলন্দ করে দেও। আজকের এই মাহফিলের সওয়াব হাদিয়া আয় আল্লাহ আমরার যারা মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই খেসাকার আত্মীয় স্বজন যারা কবরবাসী तमाम কবরে কবরে পৌঁছাই দেও আল্লাহ। আল্লাহ খাস করে আমরা পীর মুর্শিদ কিবলা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির খিদমতে পৌঁছাই দাও। আয় আল্লাহ আরহামার রাহিমিন, আল্লাহ আমার উস্তাদ বাবা আয় আল্লাহ ওয়ালিদ মুহতারাম শ্রীরামপুরি খালিসা হুজুরের খিদমতে तमाम সওয়াব হাদিয়া নিয়ে পৌঁছাই দাও আল্লাহ। আয় আল্লাহ আরহামার রাহিমিন, মরণের আগে আগে আমরা রে আপনার বাড়ির আপনার হাবিবর রওজা তোর জিয়ারত জীবনে বারবার নসিব করে দাও আল্লাহ। যেই সময় হায়াতর জিন্দেগি শেষ হয়ে যাব মানুষের ঋণ তাকে মুক্ত করিয়া গুনাহ তাকে বাসাত বানাইয়া খালিস তওবা আমরা রে নসিব করিও। শেষ সময় গো আপনার হাবিবর চেহারা আপনার দেখাইয়া জবানে দিজারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।